একটু গরম জলের মধ্যে ডুবিয়ে রাখতেই দেখো আইসক্রিমটা কি সুন্দর উঠে গেল। দেখো বন্ধুরা, আমের আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম ঘরের তৈরি। যাই বলো বন্ধুরা, সেই স্বাদ হয়েছে। দেখেছো দেখতে কি সুন্দর হয়েছে। দেখো আবার আমি কফি কাপেও বসিয়েছিলাম, দুরকমভাবে করেছিলাম। দেখো একটা আইসক্রিমের বক্সে করেছিলাম, আর একটা এমনি কাপে করেছিলাম ঘরোয়াভাবে। বুঝতে পেরেছো? তো যাই হোক বন্ধুরা, আমরা সবাই কম বেশি কেন, প্রায়শই সবাই আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু আইসক্রিম খেতে খুবই ভালোবাসি। আর যদি হয় আমের আইসক্রিম, তাহলে তার কোনো কথাই নেই, সেই স্বাদ। আর যদি বলো ঘরের তৈরি, সে তো আরও দারুণ খেতে লাগে। কেমিক্যালবিহীন আইসক্রিম, ঘরে বানানো আইসক্রিম খেতে সেই স্বাদ লাগে বন্ধুরা। কি বন্ধুরা, আমি কি ভুল বলেছি? আর আমার মেয়ে বলছে, মাম্মাম তুমি তো আইসক্রিম বানাতে পারো, আর এত তো ঘরে আম হয়েছে, একটু করো না গো। তো দেখো বন্ধুরা, আমি সেই জন্য আমার ঘরেরই প্রচুর গাছে আম হয়েছিল এইবারে। দেখো আমি আমগুলো নিয়েছিলাম, দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে এইভাবে আমি কেটে নিয়েছিলাম। তারপরে দেখো চামচ দিয়ে আমগুলোকে দেখো এইভাবে তুলে নিচ্ছি, দেখেছো? দিয়ে দেখো এখানে মিক্সিতে আমি সবগুলো আমগুলোকে এই দেখো চামচ দিয়ে তুলে তুলে এইভাবে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। একটা একটা করেই দেখো দিয়ে দিলাম সবগুলো। দেখো আমার দেয়া হয়ে গেছে, চামচ দিয়ে তোলা হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে আমি কি কি দিয়েছি। দেখো মিষ্টিটা তোমরা পরিমাণ মতো দেবে। দেখো আমি আমটা যেহেতু খুব মিষ্টি ছিল, সেই জন্য আমি আধ বাটি চিনি দিয়েছি। তারপরে গুঁড়ো দুধ দিয়েছি 3 চামচ। দেখো 3 চামচ। এবার তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, যেমন আম হবে সেই পরিমাণ মতো তোমরা চিনি আর দুধটা মেশাতে পারো। তারপরে দেখো ঘরের একটু দুধ ছিল, এটা গরুর দুধ, সেটাও আমি ওর মধ্যে মিক্সড করে দিলাম। দেখো গুঁড়ো দুধ দিয়েছি, চিনি দিয়েছি, আর দিয়েছি তোমার গরুর দুধ আর আম। এই জাস্ট 4টে উপকরণ লেগেছে আমার আইসক্রিমটা বানাতে। মানে এত সহজ রেসিপি, এর থেকে মনে হয় আর নেই। বুঝতে পেরেছো বন্ধুরা? কোনো ঝঞ্ঝাট ছাড়াই, মানে ঘরেতে তুমি সব রকমই পাবে, তোমার বাজারেও সেরকম কিছু কিনতে যেতে হবে না। ঘরের আম, গরুর দুধ আর একটু গুঁড়ো দুধ আর চিনি, জাস্ট এই 4টে উপকরণ দিয়েই দেখো আমি বানিয়ে ফেলেছি ম্যাঙ্গো আইসক্রিম। দেখেছো আমার জিনিসটা তৈরি হয়ে গেছে। মিক্সিতে আমি ভালো করে ফেটে নিয়েছিলাম। দেখো কয়েকটা কফি কাপেও আমি নিয়েছি। তারপর দেখো আইসক্রিমের যে কিউব এগুলো পাওয়া যায়, খোপগুলো, দেখো সেখানেও আমি অল্প করে দিয়ে দিচ্ছি। দেখো এখানে 6টা ছিল, তাই 6টা করেছি, আর বাদবাকিগুলো আমি কফি কাপের মধ্যেই তৈরি করেছিলাম। দেখেছো এরকমগুলো সবগুলোর মধ্যে দিয়ে সব এক একটা করে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। তারপর দেখো আমি তো ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। দেখো আমার আইসক্রিম রেডি হয়ে গেছে। এইটা সেই কফি কাপে করেছিলাম, সেইটা হয়েছে। আর দেখো দেখো এইটা আমি যে আইসক্রিমের যে বক্স পাওয়া যায়, দেখো এইটা আমার হয়েছে। দেখেছো বন্ধুরা কি সুন্দর উঠে গেছে না বলো? ঘরের তৈরি আইসক্রিমটা কেমন হয়েছে কমেন্টস করে